না এখনো আসেনি। রেকর্ড হচ্ছে। এলো না, দাঁড়ান একটা ফোন লাগাই। জাস্ট এলো। হ্যাঁ এলো 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 স্যার। এসছে সায়ন্তন? হুম। ওকে ঠিক আছে, দেখো আমি পুরো, হ্যাঁ সায়ন্তন, আচ্ছা সায়ন্তন, হ্যালো, হ্যাঁ সায়ন্তন, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, ঠিক আছে। তো দেখো আমাদের এই পার্টটা মোটামুটি তোমাদের সেমিস্টারটা 4 মাসের সেমিস্টার, তাই তো? হ্যাঁ না, সেমিস্টার 6 মাস। 6 মাস হবে না, দেখবে 5 মাসের মধ্যে সেমিস্টার শেষ হয়, 1 মাস ছুটি থাকে শেষে, আই থিঙ্ক। ঠিক আছে, যাই হোক, এই যাই হোক সায়ন্তন, কনগ্রাচুলেশন, খুব ভালো একটা, মানে সত্যি বলছি খুব ভালো একটা অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য এটা। না না খুব ভালো, খুব ভালো। ও খাটাখাটনিও যেমন পড়েছে সেরকম পেয়েওছে। ঠিক আছে, তো চলো আজকে আমরা ভেক্টর স্পেস দিয়ে শুরু করব। ঠিক আছে, তো ভেক্টর স্পেসে একটা বক্তব্য আছে। তো ভেক্টর স্পেস আমরা প্রথমে বলি যে ভেক্টর স্পেস বলছি মানে নিশ্চয়ই একটা ভেক্টর রিলেটেড কিছু একটা হবে। হ্যাঁ ওকে, আর স্পেস, স্পেস শব্দটা সবাই মানে কি, ভেক্টর মানে সবাই জানে, কিন্তু ভেক্টর স্পেস মানে কি? দেখো একটা কথা বলি, আমরা স্পেস বা যেটা বলি, আমাদের যেটা ধরো স্পেস বলছি, এখানে সবকটা কি আছে, হয় স্টার, না হলে কি প্ল্যানেট, হ্যাঁ আরো অনেক কিছু হতে পারে। তো এখানে কি দেখো, আমাদের প্ল্যানেট টাইপের দেখতে বা আমাদের স্টার টাইপের দেখতে বাকি সবাইকে নিয়ে আমরা যে একটা ফ্যামিলি তৈরি হয়, সেই ফ্যামিলিকে নিয়ে আমরা কি তৈরি করি, আমাদের স্পেস তৈরি হয়, তাই না? কি ঠিক তেমনই ভেক্টর যে রুলস ফলো করে, ঠিক সেরকম ভাবে ভেক্টর যে রুলস ফলো করে, ভেক্টর ভেক্টর যে সমস্ত রুলস ফলো করে বা ভেক্টর যে সমস্ত মানে ক্যারেক্টার দেখায়, ঠিক সেরকম যদি কোনো কোনো একটা যদি মানে স্ট্রাকচার বা কোনো একটা সেট যদি ঠিক সেরকম ভাবে একটা কোনো মানে প্রপার্টিস দেখাতে পারে বা সেম প্রপার্টিস হয়ে যে কাজ চলে, তাহলে সেই হিসেবে কি সেও কি ভেক্টরের মতো কাজ করবে, তাকে আমরা ভেক্টর স্পেস বলবো। কি বলছি, একটা ধরো একটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার, যে এই ভেক্টরের আমরা যেগুলো যা পড়ে এসেছি আমরা, ঠিক সেই রকম ভাবেই কাজ করে। কিরকম, ভেক্টরের প্রপার্টি গুলো কি, ভেক্টর অ্যাকচুয়ালি কাকে বলে, ফিজিক্সের সংজ্ঞা কি ভেক্টরের, ফিজিক্সের ভেক্টর কাকে বলে? যার ওই ডিরেকশন আছে, ম্যাগনেটিক আছে, আর যে ট্রায়াঙ্গেল ল ফলো করে। হুম ঠিক আছে, গুড। তাহলে কি এর একটা কি আছে, ম্যাগনিটিউড আছে, প্লাস কি থাকতে হবে, একটা ডিরেকশন থাকতে হবে। ঠিক আছে, একদম, একে বলা ভেক্টর। তারপরে কি দুটো ভেক্টর যখন একটা কাজ করছে তখন কি তারা ট্রায়াঙ্গেল ল ফলো করে তারা কি রেজাল্ট্যান্টটা পাচ্ছে আমরা, তাই তো? এটা আমরা চাইলে ট্রায়াঙ্গেল ল বলতে পারি অর প্যারালোগ্রাম ল ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে, হ্যাঁ। তো দেখো ভেক্টরের পাশাপাশি আরো একটা জিনিস ছিল কি, স্কেলার। ছিল তো। এবার একটা জিনিস বলি, ভেক্টরের কিছু বেসিক, আমি কিছু প্রপার্টিজ বলি। ভেক্টরের বেসিক প্রপার্টিজ কি, ওকে, বেসিক প্রপার্টি যদি বলা হয় ভেক্টরের, তাহলে ভেক্টর দেখো দুটো, ধরো আলফা আর বিটা টু ভেক্টর, ঠিক আছে? তাহলে আমরা কি বলছি, দেখো আলফা প্লাস বিটা ইজ এ ভেক্টর, ভেক্টর অলসো তো, হ্যাঁ শিবশ্রী, তাই তো? শিবশ্রী আছেন ম্যাডাম? এ কি হলো, মিউট নাকি? না মিউট তো না। মিউটও না, কোন রকম কিছু খুঁজে পাচ্ছি না আমি ওকে। শিবশ্রী, হ্যালো, কাজ করছে না, মাইক হতে পারে স্যার। হ্যাঁ তারা একটা কল করি, একটা শুনতে পাচ্ছেন না? না পাচ্ছে না শুনতে।
স্যার বলছে কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। রেকর্ডিংটা কি আমার কাছে সেভ হবে? তো সায়ন্তন দেখো তাহলে কি আলফা প্লাস ভেক্টর কি একটা আলাদা ভেক্টর, তাই তো? এবার দেখো যদি আমি বলি এটা গেল একটা প্রপার্টি, খুবই দেখতে সিম্পল মনে হলো, ব্যাপারটা ভালো করে ভাবো। আমরা কোন একটা জিনিসের আমরা আলফা বিটা আর গামা থ্রি ভেক্টরস বলছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ একদম ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমি বলছি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা প্লাস গামা। মানে তুমি যে কোনো একটা থেকে স্টার্ট করতে পারো। কি বললাম? তুমি যখন অ্যাডিশন করছো তুমি সেটা কি যে কোনো একটা দিয়েই স্টার্ট করতে পারো, বুঝতে পারছো? হ্যাঁ। মানে এই লটায় কি বলে, একে বলে অ্যাসোসিয়েটিভ, সরি। অ্যাসোসিয়েটিভ ল, এটা মেনটেন করে, ঠিক আছে। নাম্বার 3, ঠিক আছে। দেখো আলফা প্লাস বিটা ইকুয়ালস টু বিটা প্লাস আলফা। আমরা আগে লিখি আর পরে লিখি খুব কিছু ম্যাটার করে কি? না। হ্যাঁ না। এটাকে কি বলে? এটাকে বলে আমাদের কমিউটেটিভ ল। দেখো আমরা একটা ল কেন নাম দিচ্ছি, তাহলে বারবার আমাদের বলতে সুবিধা হয়, ঠিক আছে। এবার দেখো দেখো there exists a vector। এক্সিস্ট ওই সাইনটা ইউজ করতে পারবো? হ্যাঁ করতেই পারো, একদম আমি লিখিনি। আচ্ছা। জিরো such that, হ্যাঁ জিরো ভেক্টর কিন্তু বলছে বড় দেখতে জিরো দিয়েছে কি আলফা প্লাস জিরো ইকুয়ালস টু আলফা, মানে কোনো এফেক্ট ফেলে না, হয় না? কোনো ভেক্টরের মধ্যে কিছু এমন ভেক্টর থাকতে পারে যেটা অন্য কোনো ভেক্টর কোনো এফেক্টই ফেলে না, তাহলে এই জিরোকে তখন কি বলে? নাল ভেক্টর, তাই না? জিরো ভেক্টর। হ্যাঁ। নাল ভেক্টর মানে এ কোনো রকম কাউকে এফেক্ট করে না, ঠিক আছে, নাল ভেক্টর, ঠিক আছে। তাহলে এগুলো এক এক করে মনে রাখো যেগুলো কাজে লাগবে না। ফিজিক্যাল কোনো সিগনিফিকেন্স আছে? হ্যাঁ এইটাই তোমরা আসছি আস্তে আস্তে। আচ্ছা। দেখো আমরা ভেক্টর নিয়ে প্রচুর ফিজিক্সে পড়ছি, ভেক্টর অ্যাকচুয়ালি আমাদের সবসময় কাজে লাগে, কারণ কি ভেক্টরের সব থেকে বড় একটা কাজ কি মানে প্রপার্টি কি হলো, ওর একটা ডিরেকশন আছে আর একটা ম্যাগনিটিউড। এইটাই হচ্ছে ডিরেকশন, মানে কি ও কোনো ডিরেকশন চেঞ্জ করে না। মানে আমাদের ধরো আমরা যখন বলা হয় যে আমাদের লাইট সান থেকে যে আমাদের আর্থ পর্যন্ত আসে সেটা কি স্ট্রেট লাইন আসে, তো সেই হিসেবে দেখো আমরা যা যা স্ট্রেট লাইনে জিনিসপত্র পড়ি সবকিছু দেখো লিনিয়ার, স্ট্রেট লাইনে যা কিছু পড়ি সবকিছু দেখো ভেক্টর সেরকম ভাবে কাজ করে। আমরা আস্তে আস্তে দেখাবো স্যার, ঠিক আছে, আমরা সেটা আস্তে আস্তে আসছি, ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার বানাচ্ছি আমরা একটা, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল। এবার নাম্বার 5 কি বলছি, ফর এভরি ভেক্টর alpha there exists a vector delta such that কি alpha plus delta equals to 0। মানে কি যে ভেক্টর আছে তার নেগেটিভ একটা তার নেগেটিভ তার অপোজিট ডিরেকশনে সেম ম্যাগনিটিউডের একটা ভেক্টর অবশ্যই আছে। অ্যান্টি ভেক্টর যাকে বলে, অ্যান্টি ঠিক পাওয়া যায় না, অপোজিট ডিরেকশনে সেম ম্যাগনিটিউডের একটা ভেক্টর আছে অবশ্যই থাকছে, ঠিক আছে। ওকে, এবার দেখো এবার আসছে আমরা কিছু অন্য কিছু প্রপার্টি। কোন ভেক্টরকে চাইলে আমরা কন্ট্রাক্ট করতে পারি অথবা এক্সপ্যান্ডও করতে পারি, তো
হ্যাঁ, এইবার দেখো, আমরা যখন আলটিমেটলি ভেবে দেখো ছোটবেলায় যখন পড়তাম, যখন 2 আলফা লিখতাম তার মানে কি এর ম্যাগনিটিউডটা কি হতো, ডবল হয়ে যেত, তাই না? ডবল হতো, হ্যাঁ। আলফা এর ডবল হতো। হুম। হ্যাঁ, তো টেস্টটা ভাবো, এখানে এই যে 2টা, এই 2টা কি এটা ভেক্টর? না। না। না, 2টা কি হতো, 2টা স্কেলার। স্কেলার। সায়ন্তন বুঝতে পারছো? ও সায়ন্তন মিউট করা ছিল। আছো? স্যার, স্যার। হুম, গুড। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এই ফ্যান চলছে বলে মিউট করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। না না, মাঝে মাঝে তাহলে একটু আওয়াজ দেবে, তাহলে বুঝতে পারো। হুম, দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও, তুমি একটু আসছি। হুম। ঠিক আছে, তো তাহলে দেখো আমরা কি বলছি এখানে। তো দেখো, ফর ইচ রিয়েল নাম্বার, ঠিক আছে, ধরো বলছি আমি এখানে কি ধরি, এ এ এ ইনটু আলফা, মানে এ আলফা ইজ অলসো এ ভেক্টর, তাই তো? এটা কি, এটা হলো স্কেলার, মাথায় রাখবে এটা কি, এটা স্কেলার, ঠিক আছে। আর আলফাটা কি, ভেক্টর, মানে স্কেলার টাইমস এ ভেক্টর ইজ অলওয়েজ এ ভেক্টর। এখানে লিস্ট মাথায় রাখবে, কেউ যেন পরীক্ষা হলে ভুলেও আলফা এ লিখবে না, এটা লিখলে কিন্তু লেখা হয় না, এই নোটেশনটা দেওয়া হয় না, সবসময় সামনে লেখা হয়। যেমন কখনো আমরা আজ পর্যন্ত কি x2 প্লাস y3 ইকুয়ালস টু 7 কখনো লিখেছি আমরা? না। না। না, সবসময় লিখতাম কি 2x প্লাস 3y ইকুয়ালস টু 7, মানে এটা কনভেনশন। তো এই কনভেনশন আমাদের কথা বলে যে আলফা এ এটা লেখা হয় না, এ আলফা লেখা হয়, ঠিক আছে, বারবার মাথায় রাখবে এটা। তোমাদের টিচার কে কি করেন আমি জানি, আই ডোন্ট নো, ঠিক আছে। এটা এবার দেখো 7 কি বলছি, দেখো বলছি a কমা বি বিলংস টু বলছি কি আর রিয়েল নাম্বার, ঠিক আছে। তো তাহলে আর ধরো আলফাটা ভেক্টর, কারণ আলফা বিটাকে আমরা ভেক্টর ধরে নিয়েছি আগে, তাহলে ব্যাপারটা ভালো করে খেয়াল করে দেখো স্যার, a ইন্টু বি, ঠিক আছে, আলফা ইকুয়ালস টু a ইন্টু বি, আলফা লেখা যাবে। হ্যাঁ, কিছু ব্যাপার এটা ডিস্ট্রিবিউটিভ নাম্বার। কি হুম। আমি কি বললাম, a ইন্টু বি আলফা, এটা ডিস্ট্রিবিউটিভ ল অ্যাকচুয়ালি ঠিক নয়। হ্যাঁ। ডিস্ট্রিবিউটিভ ল তো সেই হয় ডট ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্লাস, মানে অ্যাডিশন, মানে মাল্টিপ্লিকেশন ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার অ্যাডিশন, এডিশন। ঠিক আছে, ওটা আমরা জানি। যাও, ঠিক আছে। আর একটা জিনিস কি হয়, 7 নম্বর গেল, এটা 8 নম্বরটা কি হলো, নাম্বার 8, তাহলে নাম্বার 8টা হলো a ইন্টু আলফা প্লাস বিটা ইজ অলওয়েজ a আলফা a বিটা, হবে? হ্যাঁ। হবে। হ্যাঁ। আর 9 নম্বরটা কি হবে, a প্লাস বি ইন্টু আলফা ইকুয়ালস টু কত, a আলফা প্লাস বি, ঠিক আছে, ওকে। তো দেখো আমরা কিন্তু একটা জিনিস বলছি, আমরা এই কটা প্রপার্টি দেখতে পেলাম যেটা আমাদের ভেক্টরের মধ্যে আছে। হ্যাঁ, আমি কিন্তু এখনো পর্যন্ত ট্রায়াঙ্গেল ল আসেনি, বৈশিষ্ট্যগুলোতে আসেনি, ওগুলো প্রপার্টিস কি আলাদা প্রপার্টিস পরের ল আমরা ইউজ করেছি,
কিন্তু এগুলোকে একটা ভেক্টর এই প্রপার্টি গুলো ফলো, তাই তো? হুম। হ্যাঁ, হুম। এবার তাহলে ভালো করে ভাব, আমরা অ্যালজেব্রা শিখছি। অ্যালজেব্রা কি কাজ করে? অ্যালজেব্রা কোনো জিনিসের স্ট্রাকচার তৈরি করে, স্ট্রাকচারটা তুলে নেয়, স্ট্রাকচার তুলে নিয়ে দেখে যে এর মতো আর কে আছে। ধরো আজকে আমরা কি করে জানলাম যে আমাদের, ধরো আজকে আমাদের আর্থ হলো একটা কি, আর্থ কি, সূর্যের কি একটা, বলো? বুঝলাম না স্যার। আর্থ মানে আমাদের পৃথিবী, হুম এটা কি, এটা প্ল্যানেট, হুম প্ল্যানেট, হ্যাঁ। ঠিক আছে? তাহলে হুম। আমরা কি করে বুঝলাম যে মার্স ইজ অলসো প্ল্যানেট? ও আচ্ছা, ওই কম্পোজিশন গুলো বা ওরকম ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিস মানে আর্থের যে প্রপার্টিস গুলো আছে, যেটা বেসিক প্রপার্টিস, ঠিক সেই বেসিক প্রপার্টি গুলো আমাদের মার্স সে মেনটেন করে, হুম ভেনাসও সেটা মেনটেন করে, স্যাটার্নও মেনটেন করে। তাই এগুলোকে আমরা একসঙ্গে কি বলছি, এরা এটা হচ্ছে কি, এরা প্ল্যানেট। কিন্তু আমরা সানের সঙ্গে যখন ভাবছি, যখন সানের সঙ্গে সেটা কিন্তু সেটা বেসিক প্রপার্টি গুলো আলাদা, তো সেই হিসেবে সান কিন্তু প্ল্যানেট বলছি না। এবার দেখো যদি বলা হয় একটা প্ল্যানেটের বেসিক প্রপার্টিস কি, তো তাহলে প্ল্যানেট দেখতে গেলে একটা প্ল্যানেট ভাবো, ধরো আমাদের আর্থের কথা বলছি, তাহলে আর্থের কি আছে? আর্থে কোনো নিজস্ব কোনো লাইট, আর্থে কোনো সেলফ লাইট, না। গুড, ঠিক আছে। আর্থ মুভস অ্যারাউন্ড এ স্টার, ঠিক আছে, ওকে। আর্থ তার নিজের চারপাশে স্পিন করে, ঠিক আছে, ওটা আলাদা ব্যাপার, এটা ঘুরতে পারে না ঘুরতে পারে, ঠিক আছে। অ্যাটমসফিয়ার আছে একটা, হ্যাঁ অ্যাটমসফিয়ার আছে গ্র্যাভিটেশনাল। বল, হ্যাঁ একটা গ্র্যাভিটেশনাল পুল আছে, বা একটা গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটেশনাল কি নাম বলে ওটাকে, ফোর্স। অ্যাটমসফিয়ার, একটা ফোর্স কাজ করে। তো যাই, তো এই সমস্ত বেসিক প্রপার্টি গুলো তুলে নেওয়ার পর, মানে বেসিক প্রপার্টি গুলো আমরা লিখে ফেললাম, লিখে ফেলার পর দেখলাম যে আশপাশের যারা আছে তারা কে কে এই প্রপার্টি ফলো করে। তো তাহলে তখন আমরা তাদের নামের পাশে কি চিপকে দেবো? প্ল্যানেট নামটা চিপকে দেবো, তাই তো? আমার কথাটা বুঝতে পারলে? হ্যাঁ, মানে ব্যাপারটা কি, কোন একটা জিনিসের স্কেলিটনটা তুললাম, স্কেলিটন তুলে দেখলাম যে এরকম একটা স্কেলিটন কার কার মধ্যে আছে। ধরো আমি একটা কথা বলি, আজকে গরু, ছাগল, ভেড়া, যাই হোক, এরা দেখতে পুরো আলাদা, এরা পুরোপুরি জিনিসটা যদি আলাদা, মানে যখন এদের গায়ে, মানে যখন এরা দেখতে এরকম, কিন্তু যদি তুমি এদের সবকটা স্কেলিটন দেখো, গরু, ছাগল, ভেড়া বা এদের সবার স্কেলিটন কিন্তু সবার সেম, খেয়াল করেছো? প্রায় সেম দেখতে, না ছোট বড় হতে পারে, ছোট বড় হতে পারে, কিন্তু ব্যাপারটা, হ্যাঁ সিমিলার আর কি, বলো, হ্যাঁ সিমিলার। তো সেই হিসেবে কি, আমরা সেই হিসেবে দেখো আজকে আমরা বলছি বিড়াল আর বাঘ, ঠিক আছে, ক্যাট অ্যান্ড টাইগার, এরা কি একটা এর একটা ফ্যামিলি। আর ডগ আর লায়ন আর একটা ফ্যামিলি, কি করে বলতে পারছি? ওই আমি প্রপার্টিজ ম্যাচ করছি আর কি। প্রপার্টিজ এর থেকে স্কেলিটন ম্যাচ করে। দেখো বিড়ালের মুখটা লম্বাটে নয়, বিড়ালের মুখটা গোল টাইপের, থ্যাপড়ানো টাইপ, যেটা কিন্তু বাঘেরও হয় বা পিউমারও হয়, মানে জাগুয়ার, পিউমা, এদের সবার কিন্তু একই রকম স্কেলিটন, একই রকম মুখটা বা এদের বডি স্ট্রাকচার সেম, ঠিক আছে। আর তুমি একটা কুকুর ভাবো, একটা কুকুর, সিংহ মানে যাকে বলছি লায়ন, ঠিক আছে, আরো বলছি, যারা বলছি যেটা হচ্ছে হায়না, ঠিক আছে, এদের 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 বডি স্ট্রাকচার দেখো, এটা কি আলাদা রকম, তাই না? এইগুলো সব সেম, তাহলে এগুলো আলাদা ফ্যামিলি, তাহলে এগুলো কি বলে, এগুলো ডগ ফ্যামিলি। আর এই যে জাগুয়ার বা যে টাইগার দেখতে বলে, এদেরকে বলা হয় ক্যাট ফ্যামিলি, তাই না? তো তার মানে আমি কি বললাম, তাদের একটা বেসিক স্ট্রাকচার তুলে নিলাম, সেই স্ট্রাকচারের যে প্রপার্টি সেগুলো আমি চেক করে দেখবো বাকি কারা কারা সেটা ফলো করে।
আর ফলো করলে তাদেরকে আমি বলবো তারা এই ফ্যামিলির মধ্যে পড়ে। হুম বোঝা গেল এর নামটা কেন ভেক্টর স্পেস? কেন ভেক্টরের বেসিক প্রপার্টি তুলে নিলাম। সেই বেসিক প্রপার্টি তুলে নেওয়ার পর যে যে ফ্যামিলি বা যে স্ট্রাকচার এই স্ট্রাকচারকে ফলো করে, যে সমস্ত সেট বা যে সমস্ত যা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার, তাদেরকে না ভেক্টর স্পেস দেখবো। ঠিক আছে, আচ্ছা এই স্ট্রাকচার দেখার লাভ কি? স্ট্রাকচার দেখার লাভটা কি? তাহলে একজনের উপরে যদি আমি কোনো মানে রিসার্চ করি সেটা সবার জন্য ঠিক হয়। দেখো মানুষকে কোনো কিছু দেওয়ার আগে সেটা খরগোশের আগে গায়ে দেওয়া হয়। কোনো মানে ধরো কোনো যদি ভ্যাকসিন বা কিছু যদি মানুষের উপর ট্রাই করা হয়, হ্যাঁ কেন? কারণ আমাদের সঙ্গে ওদেরটা খুব কাছাকাছি মেলে, উই আর সিমিলার। ডিএনএ হ্যাঁ হ্যাঁ সিমিলার ডিএনএ, তো দ্যাটস ওয়াই। তো তাহলে কি, তো তাদের উপরে প্রয়োগ করলে যদি তারা কোনো রিয়াক্ট কিছু না করে, তাদের ক্ষেত্রে কোনো যদি তারা ফ্যাটাল কিছু যদি না হয়, তাহলে সেটা তারপরে গিয়ে মানুষের উপরে সেটা ইউজ করা হয়। হুম মানে ব্যাপারটা কি, ওদের উপরে রিসার্চ করা যা আমাদের রিসার্চ করা তাই। দেখো আজকে আমি তোমাদেরকে প্রথম বলছি অ্যালজেব্রা আর অ্যানালাইসিসের কোন পার্থক্যটা কি। অ্যানালাইসিস হলো কোন দেখ, অ্যালজেব্রা শুধু স্ট্রাকচার বোঝে। স্ট্রাকচার মানে কি, গরুরা এরকম দেখতে, তাই গরু ছাগল ভেড়া সব একরকম কাজ করবে। ঠিক আছে, ধরো বাঘেরা এরকম দেখতে, তাহলে বিড়াল বাঘ, তারপরে আমাদের পিউমা জাগুয়ার এরা সব একরকম কাজ করবে। ঠিক আছে, কুকুর এরকম দেখতে, কুকুর লায়ন সব একরকম কাজ করবে। তো মানে কি, আমি কুকুরের উপর রিসার্চ করি সেটা লায়নের উপর করবে, সেটা আমাদের হায়নার উপরেও কাজ করবে। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যালজেব্রার কাজ। অ্যালজেব্রা একজনের উপর রিসার্চ করবে, সেই প্রপার্টি যারা যারা ফলো করে তাই সবার উপর সেই কাজটাই ঘটবে। ঠিক আছে, এটা হলো আমাদের বেসিক অ্যালজেব্রার প্রপার্টি। অ্যানালাইসিসের প্রপার্টিটা কি? অ্যানালাইসিসের প্রপার্টি হলো যে দেখো, হ্যাঁ স্যার তো বুঝে তো নিলাম স্যার স্ট্রাকচার এরকম, কিন্তু স্ট্রাকচারের বাইরেও স্যার একটা গুরু একটা ছেলের পার্থক্য আছে, তাই না? হুম হ্যালো, অবশ্যই আছে এই যে স্ট্রাকচারের বাইরে, একটা স্ট্রাকচারের বাইরে গুরু আর ছাগলের মধ্যে প্রচুর পার্থক্য আছে। তো সেই হিসেবে গুরু একটা ইন্ডিভিজুয়াল ফ্যামিলি বলছি না, মানে কি যেন বলা হয়, স্পিসিস। ঠিক তেমনই ছাগল একটা ইন্ডিভিজুয়াল স্পিসিস। তো তাহলে আমাকে গরুকেও দেখতে হবে, গরুর মধ্যে কি কি আছে, গরুকে ভালো করে স্টাডি করতে হবে। আবার সেরকম ছাগলকেও ভালো করে স্টাডি করতে হবে। ঠিক তেমনি বিড়ালকেও ভালো করে স্টাডি করতে হবে ইন্ডিভিজুয়ালি, আবার বাঘকেও ইন্ডিভিজুয়ালি স্টাডি করতে হবে। এই বিড়ালকে স্টাডি করা আর বাঘকে স্টাডি করা মানে এদেরকে ডিটেলে মানে এদেরকে দেখা, এই দেখাটাকে বলা হয় অ্যানালাইসিস। কি বললাম বুঝতে পারছো? বুঝলাম। হুম, মানে হায়ার লেভেল ক্লাসিফিকেশন কে আমি এর মধ্যে ফেলছি আর লোয়ার লেভেল ক্লাসিফিকেশন কে আমি না অ্যানালাইসিস। লোয়ার লেভেল না, আগে আগে আমরা প্রথমে দেখো এটারও যেমন দরকার আছে, ওটারও দরকার আছে। অবশ্যই। এটা কি না না, কেননা আগে আগে তো ফ্যামিলির মধ্যে ফেলতে পারছি। হুম ঠিক আছে, ফ্যামিলির মধ্যে ফেলতে পারাটা সবার আগে দরকার। হুম হুম যেমন অ্যানিম্যাল কিংডম বলতে গেলে সেই হার্বি ভোড়া সেই সব, হ্যাঁ সব আছে না, সব আমার মনে নেই সবকিছু। তো এরকম যখন পরপর আসে তাহলে ব্যাপারটা ওটা ওটা স্ট্রাকচার তৈরি হয়, কিন্তু প্রত্যেকের মধ্যে আলাদা জিনিস আছে, সেটা হলো আমাদের সেরকম ব্যাপার। যেমন আমরা রিয়েল অ্যানালাইসিস পড়েছি, রিয়েল অ্যানালাইসিস কখনো কখনো এরকম কিছু পড়িনি। রিয়েল অ্যানালাইসিসের মোট এটা ছিল দেখো ডিস্টেন্স, ভালো করে খেয়াল করে দেখো ডিস্টেন্স কি, সি থেকে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে থাকবে। মানে কি, ডেল্টা নেবারহুড নিতাম, মানে কি ডিস্টেন্স নিয়ে কাজ করতাম আমরা ওখানে, এভরিথিং ইজ দেয়ার ডিস্টেন্স। না আমরা কোনো অ্যাডিশন ভেবেছি, না আমরা সাবট্রাকশন ভেবেছি, আমরা ভেবেছি শুধু ডিস্টেন্স। মানে এই ডিস্টেন্সের মধ্যে থাকলে ওখানে ডিস্টেন্সের মধ্যে থাকবে ওরা। মানে কন্টিনিউটি বলো সিকোয়েন্স বলো যা যা পড়েছি কি সবকিছু ডিস্টেন্সের মধ্যে। যে আলফাকে ঘিরে, এখানে আলফাকে ঘিরে আমরা ডিস্টেন্স ভেবে নেবো, তাহলে আফটার সার্টেন টার্ম এন তারপর সবাই মধ্যে ঢুকে যাবে, তাই না? তো এটাই হলো ব্যাপার।
তো এখানে একটা বেসিক প্রপার্টি কি কাজে লাগতো অ্যানালাইসিসে, মানে রিয়েল অ্যানালাইসিস, সেটা ডিসটেন্স। এখানে কি কাজে লাগবে, এখানে কি এখানে ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার দেখবো আমরা, কখনো এখানে দেখবো না যে এখানে এটা কিরকম ডিসটেন্স থেকে কি কাজ করে, তুমি দেখলে আসতে বুঝতে পারবে। ঠিক আছে, হুম। তো তাহলে এই স্ট্রাকচারটা বুঝলাম। এবার এই স্ট্রাকচারটা কারা কারা ফলো করে দেখা যাক। এই স্ট্রাকচার প্রথম রিয়েল নাম্বার ফলো করে। কিরকম দেখো, আমার কথা শোনো। রিয়েল নাম্বার কি ফলো করে, 1 নম্বর, দুটো রিয়েল নাম্বার অ্যাড করলে কি হয়, ওরা আলফা বিটা গামা রিয়েল নাম্বার। ঠিক আছে, ওকে, অর কমপ্লেক্স নাম্বার, যে কোনো ধরে নাও, ধরো কমপ্লেক্স নাম্বার ভাবলাম, ভাবলে ভালো লাগবে। তাহলে 1 নম্বর আলফা প্লাস বিটা কি বিলংস টু সি, তাই তো। হুম নাম্বার 2 কি আলফা প্লাস বিটা প্লাস গামা আচ্ছা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা প্লাস গামা। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভিটি, হয়তো। আলফা বিটা গামাকে আপনি কি বললেন, কমপ্লেক্স নাম্বার? এটা বিলংস, এটা কি কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, আচ্ছা, এটা কমপ্লেক্সের সাইন নাকি এরকম? হ্যাঁ হ্যাঁ, কমপ্লেক্স নাম্বারকে সি কে কেটে দেওয়া হয়। ঠিক আছে, এটা কমপ্লেক্স নাম্বার। যেমন দেখো আমরা কিউ ইউজ করতাম কিরকম ভাবে, এরকম ভাবে আর ইউজ করি কি একটা এক্সট্রা দাগ দিয়ে, এন ইউজ করি কি একটা এক্সট্রা দাগ দিয়ে, জেড ইউজ করি কি একটা এরকম এক্সট্রা জুড়ে দিয়ে। ঠিক তেমনই কমপ্লেক্স নাম্বারকে আমরা সি হিসেবে ইউজ করি। ঠিক আছে, না প্রত্যেকটা তুমি দেখতে থাকো যে এটারা মেনটেন করে। আজকে হলো ডেমো ক্লাস, এন্ড সবকিছু বোঝার দরকার সময়, কেন করব কি বৃত্তান্ত। ঠিক আছে, ওকে। নাম্বার 3 আলফা প্লাস বিটা ইকুয়ালস টু বিটা প্লাস আলফা, পাক্কা হয়তো। হ্যাঁ হুম, হয় না? হ্যাঁ হ্যাঁ, তারপরে কি 4 0 belongs to complex number such that alpha plus 0 is 0 alpha, মানে কি জিরোটাকে নাল এলিমেন্ট। না না তারপরে 5 for alpha belongs to C there exists negative alpha belongs to C, তাই তো, সরি, to C such that alpha minus alpha equals to 0, জিরো। হয়তো হ্যাঁ থাকে তো এটা। তারপরে 6 দেখো A belongs to যদি R হয় তাহলে A alpha belongs to কি C। কোনো কমপ্লেক্স নাম্বারের সাথে যদি তুমি একটা রিয়েল নাম্বার মাল্টিপ্লাই করো কি এমন যায় আছে। আচ্ছা স্যার, আমার একটা কিছু- প্রশ্ন আছে, এই জিরো হ্যাঁ, বলো। ভেক্টরটার একটা ডিরেকশন আছে তাই তো? না, কোনো ডিরেকশন নেই, যার ম্যাগনিটিউডই নেই তার কোনো ডিরেকশন নেই। মাইনাস আলফা বলছি, তার মানে রিভার্স ডিরেকশন শুধু। দেখো যখন তুমি কোনো ফোর্স এদিকে দিচ্ছ, তো মাইনাস এফ ধরো তুমি রিভার্স ডিরেকশন তো দেখো দেখো সঙ্গে সঙ্গে এই দেখো সঙ্গে সঙ্গে এইভাবে একটা ফোর্স তো আসছে, হুম। যেটা তোমার নিউটন বলে গেছে যে প্রত্যেকটা ফোর্সের মানে প্রত্যেকটা ওয়ার্কের একটা কি অপোজিট এ আছে, কেন বলে ইকুয়াল এন্ড অপোজিট কি আছে। নিউটন থার্ড ল কি, সায়ন্তন কল এই করছে, রিঅ্যাকশন আছে, ডিসকানেক্ট হয়ে গেছে। একটা রিঅ্যাকশন আছে, ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন হ্যাঁ আছে। এই প্লেন অপোজিট রিঅ্যাকশন আছে, তো সেরকমই দেখো তাহলে কি এরকম ভাবে জিনিসটা কি কাজ করছে, দুটো দুপাশে কাজ করছে। ঠিক আছে, তাহলে কি এ পাশেও আলফা আছে, এ পাশে মাইনাস আলফা কাজ করছে, এটা তাও কি একই লাইন বরাবর কাজ করবে। ওকে, ঠিক আছে, তো তাহলে আমরা আসছি এটা গেল 6 নম্বর। 7 নম্বর কি দেখো, এ আর বি বিলংস টু আর, তাহলে কি এ বি আলফা ইকুয়ালস টু এ ইন্টু বি আলফা, না কোনো যায় আসে না। হ্যাঁ না ঠিক আছে, 8 নম্বরটা কি ছিল, এ প্লাস বি আলফা ইকুয়ালস টু এ আলফা প্লাস বি আলফা। আর 9 নম্বরটা কি, এ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু এ আলফা প্লাস এ বি, হবে। হ্যাঁ
তো তাহলে আমাদের যেটা বলছিলাম না, কমপ্লেক্স নাম্বার পুরো ভেক্টরের যা যা রুল ফলো করে সে রুল সব ফলো করে কমপ্লেক্স নাম্বার। হুম, এটাকে আমি কমপ্লেক্স না লিখে রিয়েল নাম্বার বললেও হয়, হ্যাঁ সব রিয়েল হবে, হবে তো? হুম মানে একই জিনিসটা করতে থাকবে, ঠিক আছে? হুম